আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন যমুনা আর শাহবাগ উত্তাল, তখন এই ইস্যুতে বিএনপি চুপ ছিল। রাজপথে সরব ছিল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াত শিবির, হেফাজত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে পরে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ রাখার অন্তর্বর্তী সরকারের যে ঘোষণা, তা সঠিক বলে জানিয়েছে দলটি। এক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধে রাজপথের আন্দোলনের চেয়ে গণতন্ত্র ও আইনি প্রক্রিয়ায় নির্ভর করছে বিএনপি। যে কারণে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেও এসব ঘিরে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বের আশঙ্কাও করছেন বিএনপি নেতারা। অনেকেই ভাবছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচনও হবে না? রাষ্ট্রপতি অপসারণ, সংবিধান বাতিলের মতো একের পর এক ইস্যু সৃষ্টি করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নেয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হতে পারে। তবে কোনো কারণে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার প্রক্রিয়াকে সম্মতি জানাবে না বিএনপি নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করতে। কারণ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যেমন আন্দোলন হয়েছে, নির্বাচনের রোডম্যাপের জন্য তা হতে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে, এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগত জানাই। যেহেতু সারা বাংলাদেশে মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এই বিষয়ে যেন মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আগেও অনুরোধ করেছি যেন উনি একটা রোড ম্যাপ প্রদান করেন খুব শীঘ্র, না হলে হয়তো এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। বিএনপির শীর্ষ নেতাদের কয়েকজন গণমাধ্যমকে জানান, কোনো মহল আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিএনপিকে শাহবাগে নামানোর পরিকল্পনা করছিল, যাতে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দায়টা বিএনপির ঘাড়ে চাপানো যায়। তবে বিএনপি সেই ফাঁদে পা দেয়নি। আন্দোলন নয়, আদালতেই আওয়ামী লীগ নিষিদ্ধ চায় বিএনপি। বিএনপি সূত্রে জানা গেছে, গেল 13ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে ট্রাইব্যুনালে আগেই মামলা করে রেখেছেন তারা। এখন সরকারের সিদ্ধান্তের আলোকে ট্রাইব্যুনালে শুরু হবে আইনি যুদ্ধ ও আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধ করার যুদ্ধ। দলটির নেতাদের বক্তব্য, আদালতেই আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হোক। এছাড়া নির্বাচনের দাবিতেও অনড় থাকার কথা জানান দলটির নেতারা। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।